এক নম্বর, আমি আসবাব উপকরণ অবলম্বন করার পাশাপাশি আল্লাহর কাছে দৈনন্দিন ইস্তেগফারের অভ্যাস গড়ে তুলব। ইস্তেগফারের অভ্যাস আল্লাহর কাছ থেকে রিজিক নেওয়ার মাধ্যম। চাকরি যেমন একটা মাধ্যম, ব্যবসা যেমন একটা মাধ্যম, ক্ষেত খামার যেমন একটা মাধ্যম, আল্লাহর কাছ থেকে রিজিক নেওয়ার আরেকটি মাধ্যম হলো ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআনে হাকিমে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم أنهارا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক বলেন, ইস্তেগফার করো বান্দা, আমার কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তোলো। ইস্তেগফার যদি করতে পারো তাহলে মনে রেখো, আমি আল্লাহ যেমন ইস্তেগফারের মাধ্যমে তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, পাশাপাশি ইস্তেগফারের বরকতে আসমান থেকে সময় উপযোগী যখন তোমার বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহ প্রয়োজন অনুপাতে প্রয়োজন পরিমাণ রহমতের বৃষ্টি তোমার জন্য নাজিল করে দেব। রহমতের বৃষ্টি নাজিল হওয়া, গত বছর এই যে গরমের সময় সারা দেশে বৃষ্টির অভাবে ইস্তেসকার নামাজ আদায় করেছে। কি বলেন, করেছে না? নারায়ণগঞ্জে হয়েছে, ঢাকায় হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে। আল্লাহ পাক বলেন, ইস্তেগফারের আমল করো, যখন তোমার বৃষ্টির প্রয়োজন হবে, কি পরিমাণ প্রয়োজন হবে, সময় মতো প্রয়োজন পরিমাণ বৃষ্টি আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে বর্ষণ করার ব্যবস্থা করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক বলেন, ইস্তেগফারের বরকতে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সম্পদের মাধ্যমে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তোমাকে সম্পদশালী বানাবে। আরো বড় আশ্চর্য কথা, ওয়া বানিন, আল্লাহ বলেন তোমাকে সন্তান দিবে। বহু মানুষ সন্তান হয় না, সেজন্য মাজারে মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়। কোরআন খুলে দেখো, আল্লাহ তোমারে বলে, ও বান্দা, দৈনন্দিন জীবনে ইস্তেগফারকে তোমার অভ্যাসে পরিণত করো। আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার, কোন বর্ণনায় 70 বার করে ইস্তেগফার করতেন। নবী যদি 70 বা 100 বার ইস্তেগফার করতে পারে, বলুন তো উম্মত হিসাবে আমাদের মতো পাপিষ্ঠ মানুষদের জন্য কতবার ইস্তেগফার করা দরকার? আল্লাহ পাক বলেন, ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান সন্ততি দিয়ে, মাল দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে যাদের সন্তান হয় না, তারা ইস্তেগফারের আমল নিয়মিত করলে আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহ তাকে সন্তান প্রদান করবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, বাগ বাগিচা এবং নহর ঝর্ণা, এসব কিছু আল্লাহ তোমাকে ইস্তেগফারের বরকতে দান করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কেউ যদি ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, দৈনন্দিন আমলের তালিকার মধ্যে ইস্তেগফারকে যোগ করে নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ পাক ইস্তেগফারের বরকতে যত সংকীর্ণতা আছে আল্লাহ সংকীর্ণতা দূর করে দিবে। বান্দার যত পেরেশানি আছে আল্লাহ ইস্তেগফারের বরকতে তার পেরেশানি দূর করে দিবে। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক ইস্তেগফারের বরকতে তাকে তার চিন্তায়ও ধরে না, দিমাগেও আসে না, কল্পনার বাইরে থেকে আল্লাহ তার জন্য অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে এটাও একটা রিস্কের মাধ্যম। আমি চাকরিও করব, ব্যবসাও করব, ক্ষেত খামারে কাজও করব, পাশাপাশি এই একটা সবব ইস্তেগফার, কি বলেন, এটা সহজ না? একটা সহজ মাধ্যম। এর মাধ্যমে কতগুলো ওয়াদা কোরআনে পাকে এবং হাদিস শরীফে আমাদেরকে করা হয়েছে। শুধু রিজিক না, আর অন্যান্য কতগুলো বিষয়, পেরেশানি দূর করে দেওয়া, সংকীর্ণতা দূর করে দেওয়া সহ নানাবিধ উপকারের কথা আমাদেরকে বলা হয়েছে। তাহলে এই সহজ আমলটা আমরা চাইলে আমাদের দৈনন্দিন জীবনের আমলের তালিকার মধ্যে নিয়ে আসতে পারি। পারবো তো ইনশাআল্লাহ?
রাত্র